বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি এপ্রিল থিসিস কী এবং এর বিষয়বস্তু ও গুরুত্ব নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। 1917 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল বলশেভিক নেতা লেনিন সুইজারল্যান্ডের নির্বাসন থেকে যখন রাশিয়ায় ফিরে আসে, তখন তিনি বলশেভিক কর্মীদের উদ্দেশ্যে এক বার্তা প্রেরণ করেন বা এক কর্মধারা প্রকাশ করেন, যা এপ্রিল থিসিস নামে খ্যাত। এর বিষয়বস্তু কী ছিল? বলশেভিক কর্মীদের উদ্দেশ্যে লেনিন যে এপ্রিল থিসিস ঘোষণা করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে মার্চ বিপ্লবে যেহেতু সোভিয়েতগুলি প্রধান ভূমিকা নিয়েছিল, সেহেতু সব ক্ষমতা সোভিয়েতগুলিকে দিতে হবে। 2. বুর্জোয়া শাসনের অবসান ঘটিয়ে সর্বহারাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। 3. শান্তি, রুটি ও জমির স্লোগানকে বাস্তবায়িত করে শ্রমিকদের রুটি, কৃষকদের জমি এবং সেনাদলকে শান্তি দেয়া হবে। 4. প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়া বিরত থাকবে। এছাড়া উৎপাদন ব্যবস্থা, ব্যাংক বণ্টন ইত্যাদির উপর রাষ্ট্রীয় মালিকানা স্থাপন করা। 6. শিল্পের জাতীয়করণ করা ইত্যাদি ছিল তার ঘোষণা। এই থিসিসের গুরুত্ব ছিল, সেই গুরুত্ব কি? রাশিয়ার বলশেভিক বিপ্লব সংগঠনে এপ্রিল থিসিস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কারণ 1. লেনিনের শান্তি, রুটি ও জমি স্লোগান কৃষক, শ্রমিক ও সৈনিককে একত্রিত করে বিপ্লবের জন্য উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছিল। 2. এপ্রিল থিসিস ঘোষণার পরেই বলশেভিক দলের কেন্দ্রীয় কমিটি কৃষক, শ্রমিক ও সেনা প্রতিনিধিদের সংগঠন সোভিয়েতের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত ঘোষণা করে। সবশেষে বলা যায়, বলশেভিকদের শান্তি, রুটি ও জমির স্লোগান সাধারণ মানুষের মধ্যে প্রবল বৈপ্লবিক চিন্তাধারার জন্ম দিয়েছিল। লেনিনের ডাকে মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে বলশেভিক বিপ্লব সাফল্যের পথে এগোতে থাকে। এইভাবে লেনিনের এপ্রিল থিসিস বিপ্লবকে নভেম্বরের বিপ্লবে রূপায়িত করতে সক্ষম হয়েছিলেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো।